আসসালামু আলাইকুম, আমি পাভেল আবারও স্বাগত জানাচ্ছি সমাবেশের টিউটোরিয়ালে। তো আজকে আমরা একটু অন্য টাইপের প্রবলেম সলভ করব। গত পর্বগুলোতে আমরা খুব বেসিক টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে সমাবেশের সূত্রটা কিভাবে এসেছে, বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্য কি, এবং এনসিআর থেকে NC0, NC1, NC2 এই মানগুলো কিভাবে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সূত্রগুলো দেখেছিলাম এবং ইজি ইজি কিছু প্রবলেম দেখেছিলাম যে যেখানে জাস্ট বাছাই করতে হয়, আমরা প্রশ্ন দেখেই বুঝতে পারি। তো আজকে যে টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দল বা কমিটি গঠন টাইপের অঙ্ক। খুব ইম্পর্টেন্ট একটা টাইপের অঙ্ক এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। যারা এই টপিকটা একটু ভালো করে করতে পারে, সমাবেশের অঙ্কগুলো করা খুব সহজ হয়ে যায়। তো আমরা শুরুতেই প্রশ্নটা দেখি, এরপরে কিভাবে সমাধান করতে হবে সেটা অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব। প্রশ্নে বলা আছে 10 জন মানুষ আছেন, এর মধ্যে 6 জন পুরুষ এবং 4 জন মহিলা। তাদের মধ্য থেকে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে যেন কমপক্ষে একজন মহিলা থাকে। কতভাবে এই কাজটি করা যাবে? তো আমরা প্রথমে দেখব দুইটা ব্যাপার আছে এখানে। যে বলেছে যে কমিটিটা হবে 5 জনের, সো আমি এই জিনিসটা মাথায় রাখবো যে টোটাল মানুষ থাকবে আমার 5 জন। এই 5 জনের মধ্যে এখন একটা কন্ডিশন দিয়েছে। কন্ডিশনটা হচ্ছে যে আমি যেভাবেই কমিটি করি না কেন মহিলা থাকতেই হবে, অর্থাৎ কমপক্ষে একজন মহিলা থাকতেই হবে। তো কমিটিতে তাহলে আমি একটা কাজ করতে পারি যে পুরুষ এবং মহিলা কতজন থাকবে সেটা আগে আমরা ঠিক করব, যে কতজন পুরুষ থাকবে কতজন মহিলা থাকবে। সেটার জন্য আমরা শুরুতে একটা বক্স করে ফেলতে পারি, যে আমরা একটা ঘর দিলাম হচ্ছে পুরুষের জন্য আর আরেকটা ঘর দিলাম হচ্ছে মহিলার জন্য, এবং আমরা ঠিক করবো যে পুরুষ কয়জন থাকবে মহিলা কয়জন থাকবে। তো এই কাজটা সবার আগে যেটা করতে পারি, মহিলা যেহেতু কমপক্ষে একজন রাখতে হবে, আমরা শুরুতে একজন মহিলা দিয়ে দিই, যে মহিলা একজনই নিলাম। সেক্ষেত্রে পুরুষ আর কতজন দরকার? আমার দরকার হচ্ছে 5 জন, তাহলে পুরুষ দরকার হবে টোটাল 4 জন, তাহলে 4 আর 1 টোটাল 5 জন হবে। সো এটা এইভাবে হতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে মহিলা নিলাম আমি 2 জন, কারণ একজন থাকতে বলেছে কমপক্ষে, তার বেশি থাকলে কোনো সমস্যা নেই। তো 2 জন যদি নেই, এখানে দরকার হবে আমার 3 জন। এখানে মহিলা নিতে পারি 3 জন, তাহলে দরকার হবে 2 জন, আর মহিলা 4 জন নিতে পারি, সেক্ষেত্রে আমার পুরুষ দরকার হবে 1 জন। আচ্ছা, মহিলা আর এর থেকে বেশি নিতে পারবো না, কারণ মহিলা সর্বোচ্চ আছেই 4 জন। সো এই কয়েকটা হচ্ছে আমার কেস, 4টা কেস, কেস 1, কেস 2, কেস 3, কেস 4। এখন এই কাজগুলো কিভাবে করতে পারি? মহিলা যে একজন নিব, মহিলা তো আছে আমার 4 জন, কোন একজনকে নিব? তাহলে আমার 4 জন থেকে একজনকে বাছাই করতে হবে। সো এখানে আমার কম্বিনেশন বা সমাবেশের কনসেপ্টটা চলে আসছে, যে 4 জন থেকে একজন বাছাই করব। এই জিনিসটাকে আমরা বলবো 4C1, এবং আমরা জানি যে 4C1 = 4। সূত্রগুলোতে দেখেছিলাম যে NC1 = N। যারা দেখেন না তারা দয়া করে সেগুলো একটু দেখে আসবেন। আচ্ছা, তাহলে মহিলা আমি একজন নিতে পারবো 4 জন থেকে 4C1, আর পুরুষ নিতে পারবো হচ্ছে 6 জন থেকে 4 জন, তাহলে আমরা এটাকে বলবো 6C4। সো এই অংশটার ক্যালকুলেশন হবে 6C4 ইন্টু মহিলা একজন হচ্ছে 4C1। আর আচ্ছা, এটা ক্যালকুলেশনটা কি হবে সেটা একটু লিখি। 6C4 মানে হচ্ছে 6C2 ইন্টু 4C1 মানে 4, আর 6C2 হচ্ছে 5 6 30 ভাগ 2, এটা হবে 15, তাহলে 15 গুণ 4 সমান হবে 60। তো আমি প্রথম কেসে আমি 60 ভাবে করতে পারি, যে 6C2। আচ্ছা, এই জিনিসটা কিভাবে এসেছে সেটা আরেকটু আলোচনা করি। আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে NCR = NCN-R। সো 6C4 এটা সমান হবে 6C, 6 থেকে 4 গেলে হয় 2। সো আমি 6C4 থেকে 6C2 লিখতে পারি। এই জিনিসটাই কিন্তু আলোচনা করেছিলাম যে আমার এটাকে সম্পূরক সমাবেশ বলে। তো এই সম্পূরক সমাবেশটা আসলে এইসব ক্ষেত্রে খুব কাজে দিবে, কারণ আমি 6C4 এর জন্য সরাসরি মান বসালে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 6 - 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল অনেক লেন্দি হবে, বাট আমি 6C2 এর মানটা খুব দ্রুত বের করতে পারবো। এই জন্য আমি এটা 6C2 আকারে লিখেছি। আর 4C1 = 4, তাহলে 4 15 60। তাহলে প্রথম কেজে আমি পাবো হচ্ছে 60 ভাবে হতে পারে। আরেকটা ব্যাপার এখানে, যে মাঝখানে আমি কেন গুণ চিহ্ন দিলাম, এই জায়গাটা আসলে অনেক মানুষ বুঝে না এবং এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। মাঝখানে গুণ চিহ্ন দেওয়ার কারণটা হচ্ছে যখন একই সাথে আমার দুইটা ঘটনা ঘটবে, মানে একটার সাথে যখন আরেকটা ডিপেন্ডেন্ট,
যেমন পুরুষ 4 জন নিচ্ছি সেই সাথে মহিলা নিচ্ছি, এটা কিন্তু এরা একই কমিটির আন্ডারে, তাহলে পুরুষের সাথে মহিলা একটা আরেকটার সাথে পরস্পর নির্ভরশীল। তাহলে এই 4 জন পুরুষ যতভাবে নিতে পারি তার প্রত্যেকের জন্যই কিন্তু মহিলা নিতে পারি 4 ভাবে। আরেকটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। মনে করি পুরুষ বা মেল পার্সন নিচ্ছে 4 জন, M1, M2, M3, M4, টোটাল তো 6 জন ছিল, আমি M5, M6 এই 6 জনের নাম দিলাম। এই 6 জনের মধ্যে আমি 4 জন নিলাম, সাপোজ M1, M2, M3, M4 কে নিলাম। এই 4 জনের জন্য মহিলা কাকে নিব? মহিলা নিতে পারি 4 জনের মধ্যে যে কোনো একজন, সে ফিমেল F1, F2, F3, F4। তো এই 4 জনকে আমি ঠিক রেখে আমি এটা একটু লেখার চেষ্টা করি, সে M1, M2, M3, M4। এই 4 জনের কমিটির জন্য আমি মহিলা নিতে পারি 4 ভাবে, ফিমেল 1, ফিমেল 2, ফিমেল 3 অথবা ফিমেল 2। তার মানে দেখতে পাচ্ছি যে এখানকার একটা কেসের জন্য আমার 4টা অপশন, তাহলে এখানে যতটা কেস আসবে তার প্রত্যেকটার জন্যই 4টা করে অপশন, অর্থাৎ গুণ হবে। এখানে যদি আমার 10টা কেস হয় 10টা প্রত্যেকটার জন্যই 4টা হবে। আমি এখানে দেখেছি এখানে কেস হচ্ছে 15টা, তাহলে 15টার প্রত্যেকটার জন্যই 4টা হবে, তাহলে 4, 15, 60। এই জন্য আসলে এখানে গুণটা হয়। তো এই টপিকটা বা এই যে গুণ হওয়ার যে ব্যাপারটা সেটা বোঝার জন্য বিন্যাসে আমি আলোচনা করেছি, বা আপনাদেরকে আমি যদি এই বইটাতে দেখাই, বইয়ের পৃষ্ঠা নম্বরটা একটু বলার চেষ্টা করি। এটার 53 পৃষ্ঠায় যে আলোচনা করেছি মাছ এবং সবজির একটা উদাহরণ দিয়ে, যে কতভাবে বাছাই করা যায় একই সাথে যদি মাছ এবং সবজি খাই তাহলে কেন গুণ হবে, এবং অপশনগুলো গুণ হওয়ার যে ব্যাপারটা সূত্রটা সেটা একটু লেখা আছে। সো বইটা যদি আপনারা একটু পড়েন তাহলে এই টপিকটা সম্পর্কে খুব ভালো ধারণা পাওয়া যাবে। আচ্ছা, এখন এই গুণের ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। একই রকম ভাবে আমার এই বাকি সবগুলো ক্যালকুলেশন করতে হবে, সেটা আমি এখন একটু করবো। তো আমি একটু মুছে নিই এটা। এই জায়গায় 3 জনকে বাছাই করতে হবে, 6 জন থেকে 3 জন। বাকি কাজ খুবই সহজ, 6C3 ইন্টু এটা হবে 4C2, আর এটা হবে 6C2 ইন্টু 4C3, এটা হবে 6C1 ইন্টু 4C4। আচ্ছা, এই মানগুলো কি হবে আমি একটু মুখে মুখে বলে যাওয়ার চেষ্টা করি, আপনারা খাতায় একটু লিখবেন। যে 6C3 মানে হচ্ছে আমরা NC3 এর একটা ফর্মুলা শিখেছিলাম, n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইড বাই 6। তাহলে 6C3টা হবে, যদি লেখার চেষ্টা করি, 6 ইন্টু 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 6, 6 ক্যান্সেল আউট, তাহলে এখানে 4 5 20 আসবে। সো 6C3 এর মান হচ্ছে 20, আর 4C2 হচ্ছে n ইন্টু n-1, তাহলে 4 ইন্টু 3 ডিভাইড বাই 2, তাহলে আসবে 6। তাহলে যদি আমার এখানে 6 আসে আর এখানে ছিল 20, তাহলে 20 ইন্টু 6, সো আমি এটাকে লিখতে পারি 6 20 120। 6C2 এর মান আমি জানি, একটু আগেই করেছিলাম, 6C2 হচ্ছে 15, আর 4C3 এখানেও সম্পূরক সমাবেশের কনসেপ্ট ব্যবহার করব। 4C3 মানে হবে 4 থেকে 3 বিয়োগ দিলে 1, তার মানে 4C1। তাহলে 4C1 এর মান আমরা জানি 4, তাহলে 4 15, এখানে আরেকবার পাবো 60। আর 6C1 অর্থাৎ NC1 মানে হচ্ছে n, তাহলে 6C1 হচ্ছে 6। আর 4C4 NCN এর মান জানি আমরা 1, তাহলে এটা হচ্ছে 6, তাহলে আমি পাবো 6। এই সবগুলো যদি যোগ করি 6 6 8 246, সো এটার অ্যান্সার হবে 246। আশা করছি এই ধরনের প্রবলেম আপনারা এইভাবে সলভ করতে পারবেন। তাহলে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য 2টা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে আমরা দেখবো যে কে কতজন থাকবে, মানে এই কন্ডিশনটা যাতে ঠিক থাকে। পরবর্তীতে আমরা বাছাইয়ের ব্যাপারে যাব, যে কতজন থেকে কতজন বাছাই করতে হবে, গুণ করতে হবে, এবং প্রত্যেকটা কেস আলাদা আলাদা দেখে এই কেসগুলো যোগ করতে হবে। যোগ করতে হবে কখন, গুণ করতে হবে কখন, এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করেছি। এরপরেও যদি কারো কনফিউশন থাকে সেটা বলার চেষ্টা করবেন। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা যে কাজটা করবো সেটা একটু বলি। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা জাস্ট এখানকার কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিব। আপনারা নিজেরা একটু ট্রাই করতে পারেন। যেটা করবেন যে এখানে মানুষের সংখ্যা চেঞ্জ করবেন, পুরুষ মহিলার সংখ্যা চেঞ্জ করে করবেন। আর নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো হচ্ছে কমপক্ষের জায়গায় এইখানে কন্ডিশনটা চেঞ্জ করে দিয়ে দেখবো
যে আপনারা সলভ করতে পারেন কিনা, তারপরে হচ্ছে আমি সমাধান করে দিব। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।